আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই ফল খান। ফল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই খাওয়া উচিত, কিন্তু এই ফল খাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। ভুলভালভাবে ফল খাইলে এটা কিন্তু হিতের আরো বিপরীত হইতে পারে। চলুন আমরা জেনে নিই আমরা ফল কিভাবে খাবো। 1 নাম্বার হচ্ছে ইট ফ্রুট ইন এমটি স্টমাক। আপনাকে মূলত খালি স্টমাকে ফ্রুট খাইতে হয়। আপনি যখন খালি স্টমাকে ফ্রুট খান, এটা কিন্তু ফলকে ভালোভাবে ডাইজেস্ট করতে পারে। ফলের ভিতরে যত রকমের নিউট্রিয়েন্টস আছে সেটা আপনার বডি ভালোভাবে কনজিউম করে। আপনি ফলটা একদম সকালে মর্নিংয়ে ঘুম থেকে উঠে কিন্তু খাইতে পারেন। এটা ডাইজেশনে হেল্প করে। 2 নাম্বার, অ্যাভয়েড ফ্রুট মিক্সিং উইথ মিলস। আপনি মূলত আপনার ফলকে কোনো রকম মিলসের সাথে অ্যাড করবেন না। এর মধ্যে মূলত প্রোটিন জাতীয় খাবারের সাথে ফল না খাওয়াই ভালো। যদি আপনি প্রোটিন জাতীয় খাবারের সাথে ফল খান, এটা কিন্তু আপনার ডাইজেশনকে স্লো ডাউন করে দেয়। আপনার গাট হেলথ প্রোটিনকে ঠিকঠাকভাবে ডাইজেস্ট করতে পারে না। যদি ফল খাইতেই হয় তাইলে আপনি আপনার খাবার খাওয়ার 30 মিনিট আগে বা খাবার খাওয়ার মিনিমাম 2 ঘন্টা পরে ফল খাবেন। 3 নাম্বার, ফোকাস অন হোল ফ্রুট নট জুস। মূলত আপনি পুরা ফলটাকে খাওয়ার চেষ্টা করবেন। জুস বানায় খাওয়ার থেকে পুরা ফলটা খাওয়া ভালো, কারণ ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আপনি যখন জুসটা খাচ্ছেন, এইটা শুধু আপনার সুগার লেভেলটাকে হুট করে বাড়ায় দিতে পারে। আর যদি জুস খায়ও থাকেন, তখন চেষ্টা করবেন কোনো অ্যাডেড সুগার না খাওয়ার। যেমন আপেলের কথা বলতে গেলে, আপনি যদি আপেলটাকে ছুলেও খান, আপেলের কিন্তু 50% নিউট্রিয়েন্টস বাদ হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন গোটা ফলটাকেই খাওয়ার। 4 নাম্বার হচ্ছে চুজ লোকাল অ্যান্ড সিজনাল ফ্রুটস। মূলত লোকাল আর সিজনাল ফ্রুট যদি আপনি খান, এটাই কিন্তু প্রিজারভেটিভের পরিমাণটা কম থাকে। বাইরে থেকে আমদানি করা ফলমূলে কিন্তু প্রিজারভেটিভটা বেশি দেওয়া থাকে। আর এই লোকাল ফলটা বা সিজনাল ফলটা কিন্তু নিউট্রিয়েন্টসে ভরপুর হয়। তাছাড়া এইটা হাতের কাছে খুবই কম দামে পাওয়া যায়। কিন্তু সিজনাল ফ্রুট ছাড়া এমনি ফ্রুটের দাম কিন্তু সবসময় একটু বেশি হয়। এর জন্য নিজের লোকাল মার্কেটে যায় ফ্রেশ ফ্রুট কিনে এনে খাওয়ার চেষ্টা করবেন। 5 নাম্বার, পে অ্যাটেনশন টু রাইপনেস। মূলত আপনার ফলটা কতটুকু পাকতেছে সেই জিনিসটার দিকে খেয়াল করবেন। বেশি পেকে গেলে সেটাই কিন্তু সুগারের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়। সেই ফলটা খাইলে হুট করে আপনার বডিতে সুগারের লেভেল বেড়ে যায়। আর খুবই কাঁচা ফল খাইলে এইটা কিন্তু ডাইজেস্ট করতে সমস্যা করে। আপনি এমন ফল খাওয়ার চেষ্টা করবেন যেটা পাকছে কিন্তু ওভার রাইপ হয়ে যায় নাই। বেশি পাকলে জিনিসটাই সমস্যা। মূলত এইরকম পাকা ফলেই সব থেকে বেশি টেস্ট এবং নিউট্রিয়েন্টস থাকে। তাছাড়া অন্য রকমের সাইট্রাস ফ্রুট যেমন কমলা টমলা, এগুলা আপেল বা পিয়ার্স এইসবের সাথে না মিক্সড করাই ভালো। 7 নাম্বার, ওয়াশ ইউর ফ্রুটস। মূলত আপনার ফলে কিন্তু প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকতে পারে। এর জন্য আপনার ফলটাকে খুব ভালোভাবে ধুইতে হবে। পারলে লবণ পানিতে চুবায়ে রেখে দেবেন কিছুক্ষণ। এতে কিন্তু ফলের গায়ে যেই প্রিজারভেটিভ লেগে থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। 8 নাম্বার, মাইন্ড ইওর পোর্শন। আপনি কতটুকু ফল খাবেন সেটার দিকে লক্ষ্য রাখবেন। খুব বেশি পরিমাণে ফল খেলে এটা কিন্তু আপনার ওয়েটকে বৃদ্ধি করতে পারে এবং আপনার বডিতে সুগারের লেভেলকে উল্টাপাল্টা করে ফেলতে পারে। মূলত প্রতিদিন 1 থেকে 2 কাপ ফ্রুটস আপনার খাওয়া উচিত। 9 নাম্বার, ইট ভ্যারাইটি অফ ফ্রুটস। আপনি বিভিন্ন রকমের ফল খাবেন। এক দিন এক রকমের ফল। আজকে আপেল খাচ্ছেন, কালকে পেয়ারা খাবেন, তারপরের দিন তরমুজ খাবেন, তারপরের দিন কমলা খাবেন। কারণ একটা ফলের নিউট্রিয়েন্টস ভ্যালু কিন্তু এক রকম। আর আপনার বডিতে সব ধরনের নিউট্রিয়েন্টসেরই দরকার আছে। আর 10 নাম্বার, নোন হোয়েন টু অ্যাভয়েড ফ্রুটস। কোন টাইমে আপনি ফল খাওয়াটা বাদ দেবেন সেই জিনিসটা আপনার মাথায় কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। মূলত কারো যদি ডায়াবেটিক্স থাকে বা ডাইজেস্টিভ কোনো সমস্যা থাকে, সেই টাইমে কিন্তু ফ্রুটটাকে একটু অ্যাভয়েড করাই উচিত বা কম খাওয়া উচিত। বা খাওয়ার সাথে সাথেই ফলমূল খাইলে এটা কিন্তু আপনার ডাইজেশনে সমস্যা করতে পারে। আপনি যদি উক্তভাবে ফলমূল খাইতে পারেন তাইলে কিন্তু ওভারঅল বডির জন্য এইটা ভালো। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।